প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টর। আরেকবার কি ভাববেন? না না, আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি। আপনি বলছেন মুক্তিযুদ্ধে কুষ্টিয়া 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিল? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আপনি বলছেন অপশন 3 ক্যাপ্টেন ছিল উপাধি। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। ভেবে বলছেন, আরেকবার ভাববেন। না না, 26শে মার্চ। আপনি বলছেন 26 মার্চ। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, নির্মলচর কোথায় অবস্থিত? ভোলা। আপনি বলছেন নির্মলচর ভোলায় অবস্থিত। আমি স্টপ করে দেব। নোয়াখালী। বলছেন ভোলা এবং নোয়াখালী, সর্বশেষ বলছেন নোয়াখালী। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কান্তজির মন্দির কোথায় অবস্থিত? গাইবান্ধা। গাইবান্ধা। আপনি বলছেন কান্তজির মন্দির গাইবান্ধায় অবস্থিত। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1979। 1979। একদম সঠিক বলছেন? জি জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, আলোকিত মানুষ চাই, এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্র। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তৈরি ওয়েবসাইটের নাম কি? মানে দ্বিতীয় অপশনটা www.mujibfunded.gov.bd। আপনি বলছেন অপশন 2 mujibfunded.gov.bd। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য নবম প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টি। 4টি। আমি স্টপ করে দেব। জি জি। আপনি বলছেন 4টি তারকা রয়েছে। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। আরেকবার ভাববেন নাকি স্টপ করে দেব? না না, স্টপ। আচ্ছা, ঠিক আছে। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। এর সাথে আপনার 10টি প্রশ্নের সমাপ্তি হলো। আমি অনুরোধ করব আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। সানজিদ সিয়াম, তিনি 10টি প্রশ্নের ভিতরে 2টি প্রশ্ন ভুল বলেছেন এবং 8টি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে 8 নাম্বার পেয়েছেন। অভিনন্দন সাদিদ সিয়াম, আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখা যাক পরবর্তী প্রতিযোগিতা কি হয়। এই পর্যায়ে অনুরোধ ধন্যবাদ। করছি আলামিন ইসলাম নাসিমকে, আপনি শুনতে পাচ্ছেন? আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। আপনার জন্য প্রথম প্রশ্ন, ছোট কাটারা এবং বড় কাটারা ঢাকার কোথায় অবস্থিত? লালবাগ। লালবাগ। আপনি বলছেন ছোট কাটারা এবং বড় কাটারা ঢাকার লালবাগে অবস্থিত। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর চকবাজার। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে, 6 দফা দাবি উত্থাপিত হয় কোথায়? ঢাকা। ঢাকা। আপনি বলছেন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপিত হয় ঢাকায়। দেখে নেব সঠিক উত্তর কোনটি।
দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? তেতুলিয়া, না হারিয়া ভাঙা, কোনটি নিব, তেঁতুলিয়া নাকি হারিয়া ভাঙা? হারিয়া ভাঙা। হারিয়া ভাঙা, দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দর্শনা, দর্শনা, আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনি চাইলে 10 সেকেন্ড সময়ের মধ্যে অপশনটি চেঞ্জ করতে পারবেন। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, স্ক্রিনে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত আপনি বলছেন। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, স্ক্রিনে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। আরব বাংলাদেশ ব্যাংক, দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, বেসরকারি বিল কাকে বলা হয় বা কোনটিকে বলা হয়? সংসদ সদস্য উত্থাপিত বিল 2। বলছেন অপশন 2, সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বলা হয় বেসরকারি বিল। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য অষ্টম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921। ভেবে বলছেন? জি। আপনার প্রথম দিকে কয়েকটি প্রশ্নের উত্তর ভুল হয়েছিল। দেখে নেব আপনার দেওয়া উত্তরটি সঠিক কিনা। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য নবম প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11। আরেকবার ভাববেন? না, 11। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? হাজরা বেগম। হাজরা বেগম, আপনি বলছেন মুজিব বর্ষের লোগো ডিজাইনার করেছেন হাজরা বেগম। দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর সব্যসাচী হাজরা। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। এর সাথে আপনার প্রশ্ন শেষ হলো। আমি অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার 4 নিতে পারার জন্য। ধন্যবাদ আক্তার হোসেন আজাদ। আলামিন ইসলাম নাসিম, আপনি 10টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আলামিন ইসলাম নাসিম, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এ পর্যায়ে পরবর্তী প্রতিযোগীকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। রাকিব হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ লিখে আসছে। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে। রাকিব হাসান, কেমন লাগছে আপনাকে? আপনার পূর্বে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। যে খুবই অসাধারণ লাগছে, যে অনেক বিষয় আছে যেগুলো আমি জানতাম না, সেগুলো একটু জানতে পারছি এই সুযোগে। আমি শেষ প্রশ্ন করবো আপনাকে, প্রশ্ন কেমন লাগছে আপনার কাছে? অনেক কঠিন নাকি সহজ নাকি মোটামুটি? জি, মোটামুটি সহজই লাগছে। দেখা যাক আপনাকে আপনার কেমন মেধা, কতটুকু সহজ আপনার মস্তিষ্কের কাছে। আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে, মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা। উত্তরদাতা, আপনি বলছেন মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, স্ক্রিনে গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। আপনি বলছেন অপশন 1। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। আলাউদ্দিন হোসেন শাহের আমলে গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয়। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, হাজংদের অধিবাস কোথায়? সিলেট ও হবিগঞ্জ। আপনার সময় আছে, আরেকবার ভাবতে পারেন। সময় শেষ হয়েছে। আপনি বলছেন সিলেট এবং হবিগঞ্জ। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় হাজংদের বসবাস। আপনার জন্য চতুর্থ প্রশ্ন স্ক্রিনে, নিঝুম দ্বীপের পূর্ব নাম কি? সন্দ্বীপ। সন্দ্বীপ। আমি কি স্টপ করে দেবো? জি। আপনি বলছেন নিঝুম দ্বীপের পূর্ব নাম সন্দ্বীপ। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। নিঝুম দ্বীপের পূর্ব নাম বাউলার চর। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। 136তম। আরেকবার ভাববেন। আচ্ছা, স্টপ করে দিচ্ছি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক মুক্ত বাংলার স্থপতি কে? রশিদ আহমেদ। রশিদ আহমেদ। আপনার প্রথম দিকে কিছু ভুল উত্তর দিয়েছিলেন, আরেকবার ভাববেন। রশিদ আহমেদ। আচ্ছা, আপনি বলছেন রশিদ আহমেদ সঠিক উত্তর। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন স্ক্রিনে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কত সালে? 1996 সালে। 1996 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠিত হয়। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে প্রথম আর্সেনিক চিহ্নিত হয় কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আমি কি স্টপ করে দেবো? আপনি বলছেন চাঁপাইনবাবগঞ্জ। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার প্রথম ডাকটিকিটে বা স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। শহীদ মিনার। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাকিব, আপনি বলতে পারবেন এটি কোন জেলায় অবস্থিত? জি, এটি রাজশাহীতে অবস্থিত। রাজশাহী কখনো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন? যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমি অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ রাকিব হাসানকে। তিনি 10 প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। রাকিব, আপনি আমাদের সাথে থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ পর্যায়ে অনুরোধ করছি মেহেদী হাসানকে। মেহেদী হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন মেহেদী হাসান? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেমন অনুভব করছেন? নার্ভাস লাগছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাক কি হয়। প্রস্তুতি তো তেমন নাই আর কি, চেষ্টা করবো। দেখা যাক আপনার মস্তিষ্কে কতটুকু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ নিয়ে তথ্য সমৃদ্ধ রয়েছে। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। আপনার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সন্দীপ। সন্দ্বীপ। আপনি বলছেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সন্দ্বীপ। বলতে পারবেন সন্দ্বীপ কোথায় অবস্থিত?
না ভাইয়া, জেলাটা মনে হয়। এটি চট্টগ্রামে অবস্থিত। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। আচ্ছা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটি। রাঙ্গামাটি, আপনি বলছেন হালদা ভ্যালি অবস্থিত রাঙ্গামাটিতে। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ঢাকা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল? 7 নম্বর সেক্টর। আপনি বলছেন ঢাকা মুক্তিযুদ্ধের সময় 7 নম্বর সেক্টরে ছিল। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। মেহেদী হাসান, আপনি এগুলো একদম সহজ প্রশ্ন, আপনার জানা প্রশ্ন। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেন, আসলে পরবর্তী ভাইয়া, 7। আসলে জানা প্রশ্ন, কিন্তু মানে হঠাৎ করে হ্যাঁ, যখন আপনি অত্যন্ত নার্ভাস হয়ে যাচ্ছেন, এই জন্য আপনি ঠান্ডা মস্তিষ্কে উত্তর দেন, পরবর্তী 7টি প্রশ্নের 7টি সঠিক উত্তর দিতে পারবেন সেই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলার নাম কি? বরিশাল। বরিশাল। মেহেদী হাসান, আপনার বাসা কোথায়, কোন এটা জেলা? যশোর। যশোরে। আচ্ছা, দেখা যাক সর্ব দক্ষিণের জেলা কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। আরো 6টি প্রশ্ন আছে, 6টি প্রশ্নের চেষ্টা করুন, 6টি সঠিক উত্তর হবে আশা করা যায়। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন দেশ? ইরাক। ইরাক। আপনি বলছেন অপশন 1 ইরাক। দেখা যাক উত্তরটি সঠিক কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এভাবেই আপনি ঠান্ডা মস্তিষ্কে ভেবে উত্তর দেন। পরবর্তীতে আরো 5টি প্রশ্ন রয়েছে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া 1 নম্বর। আপনি বলছেন অপশন 1 করতোয়া। কেমন যেন একটু কনফিডেন্স লো দেখলাম উত্তরটা দিতে। আপনি কি নিশ্চিত নন? না, এটা আর কি নিশ্চিত নয়, আন্দাজে। আন্দাজে অনুমান করে দিয়েছেন, দেখা যাক অনুমান সঠিক হয় কিনা। অভিনন্দন, আপনার অনুমান সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি সপ্তম প্রশ্নে, বাসস কি? একটি সংবাদ সংস্থা। একটি সংবাদ সংস্থা। এটি কি অনুমান করলেন নাকি জানা ছিল এটি? এটা আমি পড়ছি ভাই, আসলে মনে করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, মনে করতে পারছিলেন না। দেখা যাক অনুমান করে উত্তর দিয়েছেন, সঠিক হয় কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতা কে? হাসন রাজা। হাসন রাজা। আহ, সঠিক উত্তর দিয়েছেন নাকি চেঞ্জ করবেন? এটাই। সময় শেষ হয়েছে। আপনি বলছেন গানটির রচয়িতা হাসন রাজা। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। গানটির রচয়িতা লালন শাহ। আপনার জন্য নবম প্রশ্ন, বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? মধুমতি। মধুমতি নদীর তীরে অবস্থিত। এটি কি পড়েছেন নাকি কোথাও কোথাও দেখেছেন বা অনুমান করলেন? বুঝতেছি না। আচ্ছা, আমরা দেখিনি সঠিক উত্তর কোনটি। দুঃখিত মেহেদী হাসান, আপনার উত্তরটি ভুল হয়েছে। গোপালগঞ্জ জেলা মধুমতি নদীর তীরে অবস্থিত, কিন্তু টুঙ্গিপাড়া গ্রামটি বাইগা নদীর তীরে অবস্থিত। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ইসলামিয়া কলেজে পড়ার সময় বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? 24। 24 নম্বর কক্ষে থাকতেন।
আপনি উত্তর বলছেন, দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা একটি প্রবাদ জানি, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক আপনার প্রাপ্ত স্কোর কত। অনুরোধ করবো আব্দুর রৌফকে প্রাপ্ত নম্বর জেনে নেওয়ার জন্য। আপনি 10টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 নম্বর পেয়েছেন। অভিনন্দন মেহেদী হাসান, আপনি 4 নম্বর পেয়েছেন। শেষ পর্যন্ত তো সাথেই থাকবেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই পর্যায়ে অনুরোধ করছি রিয়াদুস সালেহিন। রিয়াদুস সালেহিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। অনুগ্রহপূর্বক যদি ভিডিওটি অন করতেন। অবশ্যই। কেমন লাগছে আপনার খুবই এতক্ষণ ভয় ধরে লাগছে, দেখছেন? কারণ আমি কখনো সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করিনি। আমি শুধুমাত্র নিজেকে জাজ করার জন্য অংশগ্রহণ করেছি। আমরা সেটাই চাই। দেখা যাক আপনি কতটুকু স্বাবলম্বিতা অর্জন করেছেন সাধারণ জ্ঞানে। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। রিয়াদুস সালেহিন, আপনার জন্য প্রথমেই শুভকামনা জানাচ্ছি। আপনার জন্য প্রথম প্রশ্ন স্ক্রিনে, বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? পহেলা মার্চ 1971। আপনি বলছেন পহেলা মার্চ 1971। রিয়াদুস সালেহিন, আমি আপনাকে একটু অনুরোধ করব যে এই প্রতিযোগিতায় কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না। জি, অবশ্যই। আমি দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 2 মার্চ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলন বিল কোথায় অবস্থিত? নাটোর। নাটোরে অবস্থিত আপনি বলছেন। স্টপ করে দেব? জি। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। আপনি বলছেন কামরুল হাসান। দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 17 সেন্টিমিটার সম্ভবত। ইয়াদুস সালিম, দেখা যাক আপনার অনুমান সঠিক হয় কিনা। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। 23 সেন্টিমিটারের কম জাতীয় পোনা, রুই মাছের পোনা মারা আমাদের দেশের মৎস্য আইনে নিষেধ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। কখনো যাওয়া হয়েছে রিয়াদুস সালেহিন? না, এখনো যাওয়া হয়নি। দেখা যাক সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। হিমছড়ি কক্সবাজারে অবস্থিত। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কত সালে? 1949 সালে। 1949 সালে আপনি বলছেন। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত রিয়াদুস সালেহিন, আপনার উত্তরটি ভুল হয়েছে। 1938 সালে বঙ্গবন্ধু প্রথম কারাগারে যান। আপনার জন্য সপ্তম প্রশ্ন, ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1917 সালে। 1917 সালে। দেখে নেব আপনার উত্তরটি সঠিক কিনা। দুঃখিত রিয়াদুস সালেহিন, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য অষ্টম প্রশ্ন, বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? সিলেটের তামাবিল। সিলেটের তামাবিলে। সময় শেষ হয়েছে, দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত রিয়াদুস সালেহিন, আপনার উত্তরটি ভুল হয়েছে। সিলেটের মালনী ছড়াই প্রথম চায়ের চাষ শুরু হয়।
আরো 2টি প্রশ্ন রয়েছে, ঠান্ডা মস্তিষ্কে যদি উত্তর দেন আশা করা যায় 2টি প্রশ্নের সঠিক উত্তর আপনার কাছ থেকে আমরা উপহার পাবো। আপনার জন্য 9ম প্রশ্ন, সোয়াচ অফ নো গ্রাউন্ড কিসের নাম বা এটি কি? সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র। সময় শেষ হয়েছে, আপনি শেষ মুহূর্তে বলছেন সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র। আপনার উত্তরটি নিচ্ছি, দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত রিয়াদুস সালেহীন, আপনার উত্তরটি ভুল হয়েছে, এটি একটি বঙ্গোপসাগরের গভীর খাদ। আপনার জন্য শেষ প্রশ্ন, দেখা যাক কি হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? বনানী। আপনি বলছেন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার বনানীতে অবস্থিত, তাই তো? জি। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত রিয়াদুস সালেহীন, আপনার উত্তরটি ভুল হয়েছে। এর সাথে আপনার 10টি প্রশ্ন শেষ হলো। আমি অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আক্তার হোসেন আজাদ। রিয়াদুস সালেহীন, আপনি 10টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 2 নম্বর পেয়েছেন। রিয়াদুস সালেহীন, আপনি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ পর্যায়ে অনুরোধ করছি কিরণ হোসেন। কিরণ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সময় এবং প্রশ্ন একটি। জি জি। আচ্ছা কিরণ, আপনার জন্য আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ওকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। সোনারগাঁও ভেবে বললেন তো? জি। কিন্তু সোনারগাঁও ফাইনাল। সোনারগাঁও ফাইনাল বলছেন, দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কিরণ, আপনি ঠান্ডা ভাবে উত্তর দিন, প্রত্যেকটি প্রশ্ন একদম সহজ, আপনাদের প্রত্যেকের জানা। জি জি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য 35 বছর। আমি কি সময় কাউন্ট করবোই না? না না, করার দরকার নেই। 35। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন প্রধানমন্ত্রী হবার জন্য বয়স 35 বছর, দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত কিরণ, সংসদ সদস্য। আচ্ছা সরি। প্রধানমন্ত্রী হবার জন্য বাংলাদেশে 25 বছর ন্যূনতম হতে হবে আপনার। এই জন্য বললাম কিরণ, আপনি ঠান্ডা ভাবে পরীক্ষা দিন, আপনি প্রত্যেকটি প্রশ্নের জানা প্রশ্ন আপনার এগুলো। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? রণতরী। রণতরী। কোনটি নিব, বলাকা নাকি রণতরী? আপনি রণতরী নেন, বলাকা সম্ভবত হচ্ছে বিমান বাহিনী। আচ্ছা ঠিক আছে, আমি রণতরী উত্তর নিচ্ছি। আপনার দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত কিরণ, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কাঁচি বেষ্টিত নোঙ্গর। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? আমি কি স্টপ করে দেবো? হ্যাঁ স্টপ। আচ্ছা দেখে নিই, আপনার বাসা কোথায়? ভাইয়া পাবনাতে। এই জন্য হয়তো পাশাপাশি ছিল তো। আচ্ছা ঠিক আছে, দেখে নিই সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কিরণ আবারও বলছি আপনাকে, পরামর্শ দিচ্ছি ঠান্ডা ভাবে পরীক্ষা দিন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড সাভার। সাভার। সাভারে অবস্থিত আপনি বলছেন বাংলাদেশের প্রথম ইপিজেড। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, উত্তরটি চট্টগ্রাম হবে, এখানে ভুল দেওয়া আছে। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা পশুর বাগেরহাট পশুর। আপনি কি কারো কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন? না ভাইয়া, না ভাইয়া, কখনো না। আচ্ছা ঠিক আছে, দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, বলা হয় লাকি 7। দেখা যাক লাকি 7 প্রশ্নটি আপনার জন্য লাকি হয় কিনা।
জি, অবশ্যই। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 5ই ডিসেম্বর 1969। 5 ডিসেম্বর 1969। জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3রা মার্চ 3 মার্চ 1971। আপনি বলছেন অপশন 2 3 মার্চ 1971। জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য নবম প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। আমি স্টপ করে দেব? জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ক্রিকেটে বাংলাদেশ কবে টেস্ট মর্যাদা পায়? 2000। 2000। কনফিউশন আছে, যাও। আপনি কি চেঞ্জ করবেন? না না, 2000 ই। ক্রিকেট খেলা দেখা হয় আপনার? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখি, কিন্তু এখানে একটু কনফিউশন লেগে গেছে। 1999 সালে হয়তো বা হতে পারে, এরকম একটা পড়ছিলাম অনেকদিন আগে, যার জন্য 2000 আমরা আপনার কনফিউশনটা দূর করে দিচ্ছি। আপনি বলছেন 2000, অপশন 3। দেখে নেব সঠিক উত্তর। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এর মাঝে আপনার 10টি প্রশ্নের সমাপ্ত ঘোষণা হলো। অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার হোসেন আজাদ। কিরণ হোসেন, আপনি 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 7 নম্বর পেয়েছেন। ধন্যবাদ। কিরণ, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এ জি, পর্যায়ে অনুরোধ করছি লিখন হোসেন নীরব। নীরব, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, স্ক্রিনে বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বগুড়া। স্টপ করে দেবো? জি। আপনার দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? 60 জনে। 60 জনে। আপনি বলছেন অপশন 3। আমি স্টপ করে দিলাম। জি, 60 জন। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য লিখন, আপনার নয়েজ আসছে এত কেন? ভাইয়া, আমার বাসায় তো এখন নেই, বাসায় নেট পাই না বলে আমি একটু ফিল্ডের পাড়ে আছি, পাশ দিয়ে ও আচ্ছা আচ্ছা, ঠিক গাড়ি আছে। ঘোড়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো একটু দূরে আপনার আছি। আচ্ছা, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সংসদে কাস্টিং ভোট বলা হয় কোনটিকে? স্পিকারের ভোটকে। স্পিকারের ভোটকে। আমি কি স্টপ করে দেবো? 2 নম্বর। জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার পরপর 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। একটু ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আশা করা যায় 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আপনার জন্য জি, 4 নম্বর প্রশ্ন, চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত বছর? 5 বছর। 5 বছর। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মৃত্যুঞ্জয় মুজিব মুরালের ডিজাইনার কে? ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল। 2 নম্বরটা। বলছেন অপশন 2 মৃত্যুঞ্জয় মুজিবের ডিজাইনার আলিমুজ্জামান টুটুল। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। মৃত্যুঞ্জয় মুজিবের ডিজাইনার কনক কুমার পাঠক। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ।
বলছেন অপশন 2 বজ্রকণ্ঠ। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। 1974 সালে। আরেকবার ভাববেন। না, ঠিক আছে। আচ্ছা, দেখে নিই আপনার কনফিডেন্স এর সাথে সঠিক উত্তর মেলে কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য অষ্টম প্রশ্ন, শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে অবস্থিত। বগুড়া শহরে অবস্থিত। আপনি স্টপ করে দেবো? জি। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য নবম প্রশ্ন, স্ক্রিনে বাংলাদেশে রঙিন টেলিভিশনের সম্প্রচার শুরু হয় কখন থেকে? 1981 সাল থেকে। 1981 সাল থেকে। স্টপ করে দেব? জি ভাইয়া। দুঃখিত নীরব, আপনার উত্তরটি ভুল হয়েছে। 1980 সাল থেকে বাংলাদেশে রঙিন টেলিভিশন প্রচার শুরু হয়। আপনার জন্য দশম প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধের স্মারক রক্ত সোপান কোথায় অবস্থিত? এটা রাজেন্দ্রপুর সেনানিবাস। কি বলছেন? 2 রাজেন্দ্রপুর নম্বর। সেনানিবাসে মুক্তিযুদ্ধের স্মারক রক্ত সোপান অবস্থিত। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার শেষ প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। এর মাঝে আপনার 10টি প্রশ্ন শেষ হলো। আমি আব্দুর রউফকে অনুরোধ করব প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার হোসেন আজাদ। নীরব হোসেন, লিখন হোসেন নীরব, আপনি 10টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 8 নম্বর লিখুন ধন্যবাদ। আপনার প্রাপ্ত নাম্বার 8। আপনি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমাদের। এ পর্যায়ে অনুরোধ করছি মোহাম্মদ সুমন আলীকে। সুমন, আপনি শুনতে পাচ্ছেন? সুমন, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। অনুগ্রহপূর্বক ভিডিওটি অন করবেন। সব বিল তো অনেক আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রশ্ন এবং সময়? জি। আপনি তো প্রায় শেষ পর্যায়ের প্রতিযোগী, কেমন দেখছেন এতক্ষণ ধরে এখন পর্যবেক্ষণ খুব ভয় করলেন? লাগছে। ভয়ই নাই, প্রশ্ন তো দেখলেন, একদম সহজ সহজ ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। আশা করা যায় আপনি 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনি প্রস্তুত? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, মনপুরা সত্তর কি? একটি উপন্যাস। একটি উপন্যাস। চলচ্চিত্র নাকি উপন্যাস? উপন্যাস। উপন্যাস। আমি স্টপ করে দিলাম। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। এটি একটি চিত্রশিল্প। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? 1973 সাল। আপনি বলছেন অপশন 2 1973 সালে, তাই তো? জি। আচ্ছা, আমি স্টপ করে দিলাম। দেখে নেব সঠিক উত্তর। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার। কখনো যাওয়া হয়েছে সুমন? কিছুদিন ওই যে মার্চ মাসে আমরা অবশ্য গেছিলাম। তাই না? আরেকবার মার্চ মাস। আপনার হাসি মুখ দেখে অত্যন্ত ভালো লাগলো। দেখা যাক সঠিক উত্তরের সাথে শেষ পর্যন্ত হাসিটা আমরা দেখতে পাই কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, পার্বত্য জেলা কয়টি? বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? 4টি। জি। নামগুলো বলবেন একটু যদি জানা থাকে? বা সঠিক আমার মনে পড়ছে না এভাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত সুমন, আপনার উত্তরটি ভুল হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি। ঠান্ডা মাথায় উত্তর দিন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর।
গাজীপুরে। চেঞ্জ করবেন অপশন? না। আচ্ছা, আমি স্টপ করে দিলাম তাহলে। আপনি বলছেন গাজীপুরে প্রথম ঔষধ পার্ক নির্মিত হয়েছে। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। সেনাবাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি বললেন, ভেবে বলছেন তো? জি। আপনার কিন্তু আগের দুইটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রথম। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি জি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বলছেন তখন তো বঙ্গবন্ধু কারাগারে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম 1 নম্বর। আবার ভেবে দেখুন, বঙ্গবন্ধু নাকি সৈয়দ নজরুল ইসলাম? সৈয়দ নজরুল ইসলাম। আপনি বলছেন বঙ্গবন্ধু সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। দেখে নেব সঠিক উত্তর। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। বঙ্গবন্ধু তখন কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করেই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। সুমন, আরো 3টি প্রশ্ন রয়েছে আপনার জন্য। একটু ঠান্ডা মাথায় উত্তর দেবেন, 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবেন সেই প্রত্যাশা করি। আপনার জন্য অষ্টম প্রশ্ন, বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লিখেছেন? জয় মুজিবুর 3 নম্বরটা অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়। আপনি কি একদম নিশ্চিত? আমি এটা পড়ি নাই, কোনো সময় আসে নাই আর কি। আচ্ছা, অনুমান করে বললেন, দেখে নিই সঠিক উত্তর হয় কিনা আপনার অনুমান। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এভাবেই যদি জানা থাকে বা কোথাও পড়া থাকে অনুমান করে সঠিক সময়ের মধ্যে বলবেন, আশা করা যায় বাকি 2টি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারবেন। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 136। 136 নম্বর। আগামী 19 তারিখ বিসিএস পরীক্ষা আপনি নিশ্চয় জানেন, এবং এই কমিশন সেই পরীক্ষা আয়োজন করে থাকে। আপনি বলছেন 136 নম্বর ধারায় এই সংগঠনের কথাটি বলা হয়েছে বা এর প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত সুমন, আপনার উত্তরটি ভুল হয়েছে। 137 নম্বর ধারায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো তার, নিশ্চয় জানেন। আপনার জন্য 10ম প্রশ্ন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 10 জানুয়ারি। 10 জানুয়ারি। আমরা জানি 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, তাই তো? আপনি বলছেন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 10 জানুয়ারি। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত সুমন, আপনার উত্তরটি ভুল হয়েছে। বঙ্গবন্ধু 8 জানুয়ারি মুক্তি পান, সেখান থেকে লন্ডনে যান, লন্ডন থেকে ভারতে আসেন এবং সর্বোপরি 10 জানুয়ারি বাংলাদেশে পদার্পণ করেন। এর সাথে আপনার 10টি প্রশ্ন শেষ হলো। আমি অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আক্তার হোসেন আজাদ। সুমন আলী, আপনি 10টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। সুমন, আপনার প্রাপ্ত নাম্বার 4। আপনি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। আমি চলে যাচ্ছি মাহমুদ আর টুম্পার কাছে। টুম্পা, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অনুগ্রহপূর্বক ভিডিওটি অন করবেন। এতক্ষণ ধরে দেখলেন এতগুলো প্রশ্ন, সর্বোপরি কেমন লাগছে আপনার? হ্যাঁ, সবাই তো মোটামুটি ভালোই করলো। ভালো আমি যদি লাগতেছে যে সবাই আমি যদি ভালোই পারে। আপনাকে প্রশ্ন করি যে 10-এর মধ্যে আপনি নিজেকে কত নাম্বারের দাবিদার ভাবছেন বা কত পেতে পারেন আপনি, কনফিডেন্স? মানে আমার ঠিক প্রিপারেশন নাই, আর যেহেতু বিপিএর স্টুডেন্ট, জেনারেল নলেজ সম্পর্কে খুবই কম ধারণা, আর বাসায় তো পড়াশোনা তেমন হয় না। দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। আসলে ঠিক বলেছেন, বাসায় আসলে কারো পড়ালেখা হচ্ছে না এবং সার্বিকভাবে দেশের অবস্থা দ্রুত উন্নতি হোক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, আমরা সেই প্রত্যাশা করি।
আপনি কি স্ক্রিনে এবং সময় দেখতে পাচ্ছেন, প্রশ্ন এবং সময়? এখনো না। সম্ভবত আপনার নেটের সমস্যা হচ্ছে। ধন্যবাদ লিখে আপনার স্ক্রিনে দেখতে পাবেন। ধন্যবাদ এবং সময় দেখা হ্যাঁ, যাচ্ছে। ধন্যবাদ, পাইছি। আচ্ছা, ঠিক আছে। আমি চলে যাচ্ছি প্রশ্নে। আপনার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? চট্টগ্রাম। টুম্পা, আমরা বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। আখাউড়া? হুম? টুম্পা, আপনার উত্তরটি আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, চট্টগ্রাম বলেছি। চট্টগ্রাম বলেছেন আপনি। আপনি বলছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা চট্টগ্রামে অবস্থিত। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত টুম্পা, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে বন্দী ছিলেন? বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে বন্দী ছিলেন? করাচি। করাচি। করাচি করাচি কারাগার। আপনি বলছেন বঙ্গবন্ধু করাচি কারাগারে বন্দী ছিলেন। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত টুম্পা, পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে বঙ্গবন্ধু বন্দী ছিলেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? লিখুন, অনুগ্রহপূর্বক আপনার মিউট করে রাখবেন। টুম্পা, আমরা বুঝতে পারিনি আপনার প্রশ্নটির উত্তর। না, তবে বিএনএস বঙ্গবন্ধু বলেছি। এস বঙ্গবন্ধু বলেছেন। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আপনি ঠান্ডা ভাবে উত্তর দিন। প্রত্যেকটি উত্তর প্রায় আপনার জানা আছে, কারণ অ্যাডমিশনের সময় আমরা নিশ্চয়ই পড়েছেন আপনি। আরো 7টি প্রশ্ন রয়েছে, আশা করা যায় 7টি প্রশ্নের সঠিক উত্তর দেবেন। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, জাতীয় গ্রন্থাগার দিবস কবে? 10 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি। আমি কি স্টপ করে দেবো? আপনি বলছেন জাতীয় গ্রন্থাগার দিবস 10 ফেব্রুয়ারি। দেখে নেব সঠিক উত্তর কোনটি। দুঃখিত টুম্পা, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনি ঠান্ডা মাথায় উত্তর দিন। আরো 6টি প্রশ্ন রয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, ইউনেস্কো কত সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? 97 সালে। 1997 সালে। আপনার সময় শেষ হয়েছে, দেখে নেব সঠিক উত্তর কোনটি। অভিনন্দন টুম্পা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য আরো 5টি প্রশ্ন রয়েছে। ঠান্ডা মাথায় উত্তর দিন, আশা করা যায় 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? টুম্পা, আপনার উত্তরটি আমরা শুনতে পাইনি। 4টি বলেছি। 4টি? হুম। আপনি বলছেন মুক্তিযুদ্ধের সময় 4টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল। দেখে নেব সঠিক উত্তর কোনটি। টুম্পা, দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 3টি। আপনার জন্য সপ্তম প্রশ্ন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মেহেরপুর, মুজিবনগর। আহ, মেহেরপুর। মেহেরপুর নাকি মুজিবনগর, কোনটি? মুজিবনগর। মুজিবনগর। মেহেরপুরে ওটা। অপশন রয়েছে 2টি, আপনাকে যে কোনো একটি বেছে নিতে হবে, হয় 2 অথবা 4। মেহেরপুর। মেহেরপুর। আপনি বলছেন অপশন 2 মেহেরপুর। দুঃখিত টুম্পা, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানীর নাম ছিল মুজিবনগর।
আপনার জন্য অষ্টম প্রশ্ন স্ক্রিনে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কোন তারিখে? ডিসেম্বর। বুঝতে পারিনি টুপা। 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। আপনি বলছেন ভারতীয় মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে 6 ডিসেম্বরে। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত টুম্পা, আপনার উত্তরটি ভুল হয়েছে। 16 ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী নেতা আমাদের মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। আপনার জন্য আরো দুটি প্রশ্ন রয়েছে, আশা করা যায় সঠিক উত্তর দিতে পারবেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর বাড়ি কোথায়? অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল এম.এ.জির বাড়ি কোথায় ছিল? সিলেট। সিলেটে। আমি স্টপ করে দেবো? জি। আপনি বলছেন প্রধান সেনাপতির বাসা ছিল সিলেটে। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন টুম্পা, বাংলাদেশের একমাত্র আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজশাহী, তাই তো? কখনো গিয়েছেন রাজশাহী? না, অ্যাডমিশনের সময় আমি গেছিলাম। অ্যাডমিশনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। দেখা যাক তখনকার ধারণা বা জ্ঞানটা এখন কাজে লাগছে কিনা। দুঃখিত টুম্পা, আপনার উত্তরটি ভুল হয়েছে। বাংলাদেশের একমাত্র আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এরই মাঝে আপনার 10টি প্রশ্নের সমাপ্তি হলো। অনুরোধ করবো আব্দুর রউফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আক্তার হোসেন আজাদ। মাহমুদা টুম্পা, আপনি 10টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 2। আচ্ছা টুম্পা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই পর্যায়ে অনুরোধ করছি শাহাবুদ্দিন ওয়াসিমকে। ওয়াসিম, শুনতে পাচ্ছেন? জি। অনুগ্রহ করবো ভিডিওটি অন করবেন। জি, আপনাকে দেখতে পাচ্ছি আমরা। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি সর্বশেষ প্রতিযোগী। কত হলে পরবর্তী রাউন্ডের জন্য আপনি কোয়ালিফাই হবেন ভাবছেন? কত মার্কস পেলে? 7 হলে নিশ্চিত জায়গায়, 6 হলে আবার প্রশ্নের মুখোমুখি হওয়া লাগবে। আচ্ছা, এর আচ্ছা। আগে যতগুলো ইয়ে হলো, মনে হলো যে কয়েকটাতে 8টা 9টা পারবো, কয়েকটাতে 5টা 6টা। এই আচ্ছা, মোটামুটি। আমরা প্রত্যাশা করছি যে আপনি 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন। জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্ব চলে যাচ্ছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। সিপাহী। আমি স্টপ করে দেবো? জি। আপনি বলছেন সিপাহী। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। ইলা মিত্র। আপনি কি নিশ্চিত? অনেকদিন আগে পড়া তো, 4 বছর হয়ে গেল, মনে হচ্ছে ওইটাই হবে। আচ্ছা, দেখা যাক আপনার অনুমান সঠিক হয় কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? চাকমাদের। চাকমাদের। আপনি বলছেন ফাল্গুনী পূর্ণিমা চাকমাদের ধর্মীয় উৎসব। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন ওয়াসিম, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছেন? নিউজ উইকস। নিউজ উইকস। আপনি কি সঠিক জি। উত্তর দিচ্ছেন? স্টপ এটা করে সঠিক। দেবো? জি। আচ্ছা ঠিক আছে, দেখে নিই সঠিক উত্তর অপশন 2 কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? 426। 426 জন। দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন স্ক্রিনে, মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব করেন কে? একে খন্দকার। আমি কি স্টপ করে দেবো? জি।
আপনি বলছেন এয়ার কমোডর এ কে খন্দকার, দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সপ্তম প্রশ্ন। আপনি যেটি ধারণা করছিলেন যে 7টি প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি হয়তো চলে যাবেন, কি মনে হচ্ছে আরো 4টি প্রশ্ন বাকি আছে? দেখা যাক। আচ্ছা, দেখা যাক। চলে যাচ্ছি সপ্তম প্রশ্নে। ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 523। 523। আপনি বলছেন অপশন 2 523। দেখে নেব সঠিক উত্তর কিনা। দুঃখিত ওয়াসিম, আপনার উত্তরটি ভুল হয়েছে, 522তম। জি। আপনার জন্য অষ্টম প্রশ্ন। স্ক্রিনে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল? অসীম, আপনার সময় শেষ হয়েছে, আপনি কোনো উত্তর। জয়নুদ্দিন। দুঃখিত অসীম, সময় শেষ হবার পর আপনি উত্তর দিয়েছেন, এজন্য আপনার উত্তরটি নিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি বলছেন সময় শেষের পরে জয়নুদ্দিন বলেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ার জন্য আপনার উত্তরটি নিতে পারছি না। আপনার জন্য আরো 2টি প্রশ্ন রয়েছে, আশা করি সেটিতে আপনি সফল হবেন সঠিক উত্তর দিতে। আপনার জন্য নবম প্রশ্ন। 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট। অসীম, আপনার পূর্বের প্রশ্নের উত্তরটি ভুল ছিল, আপনি কি নিশ্চিত? আরেকবার ভাববেন। যুক্তফ্রন্টই হবে। আপনি এক কনফিডেন্সের সাথে বলছেন যুক্তফ্রন্ট হবে, দেখে নেব সঠিক উত্তর কিনা। অভিনন্দন অসীম, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশের প্রথম সিনেমা হল কোনটি? রূপমহল। রূপমহল। আপনি বলছেন বাংলাদেশের প্রথম সিনেমা হল রূপমহল, দেখে নেব সঠিক উত্তর কিনা। এটা কি আপনি নিশ্চিত নাকি অনুমান করেছেন? না, এটা নিশ্চিত না। আচ্ছা, অনুমান করেছেন, দেখা যাক আপনার অনুমান সঠিক হয় কিনা। দুঃখিত ওয়াসিম, আপনার উত্তরটি ভুল হয়েছে। পিকচার হাউস বাংলাদেশের প্রথম সিনেমা হল। এর সাথে আপনার 10টি প্রশ্নের সমাপ্তি হলো এবং অনুরোধ করবো আব্দুর রৌফকে প্রাপ্ত নাম্বার জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আক্তার হোসেন আজাদ। শাহাবুদ্দিন অসীম, আপনি 10টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 7 নম্বর পেয়েছেন। এরই মাঝে আমাদের প্রত্যেক প্রতিযোগিতা সমাপ্ত হলো। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য একটু সময় নিচ্ছি। আব্দুর রৌফ, আপনার চূড়ান্ত ফলাফল প্রস্তুত হলে আমাদের একটু জানাবেন। অলরেডি আমার ফলাফল প্রস্তুত করা হয়ে গেছে। এখানে প্রায় সবাই ভালো করেছে। আমাদেরকে আরো একটা মানে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব হয়তো বা যেতে হবে এখন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সানজিদ সিয়াম, আপনিও 8 নাম্বার পেয়ে অলরেডি উত্তীর্ণ হয়ে গেছেন একজন। তারপরে এদিকে হচ্ছে কিরণ হোসেন, ইনি 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিয়ে 7 নম্বর পেয়েছেন, আপনিও দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছেন। তারপরে লিখন হোসেন নীরব, আপনিও 10টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছেন। অর্থাৎ আমরা 1 2 3 এবং শাহাবুদ্দিন অসীম, আপনি 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনিও দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছেন। তাহলে আমরা এখানে 4 জন পেয়ে গেছি অলরেডি। আমাদের পঞ্চম ব্যক্তিকে নির্ধারণ করতে হলে এখানে আলামিন হোসেন নাসিম এবং রাকিব হাসান 2 জনে যৌথভাবে 6 নম্বর করে পেয়েছেন। এই 2 জনের মধ্য থেকে আমাদেরকে বেছে নিতে হবে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে। আপনারা দুজন শুনছেন? আলামিন ইসলাম নাসিম। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। এবং রাকিব হাসান। আলামিন, কে মনে হয় বা স্বেচ্ছায় কেউ ছাড়তে চান যে না আলামিন চলে যাক বা রাকিব চলে যাক, কেউ বলবেন? ভাইয়া সত্যি বলতে এরকম প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ টিকে থাকবো এটাই ভাগ্য। তো যেহেতু এত দূর আসছি, সহজে ছাড়ার মতো নয়। আলামিন, আপনি কি উদার মনস্কতার পরিচয় দেবেন? না ভাই, আবার উদার হচ্ছে না। আমি আশা করি একদম ছেড়ে দিয়েছিলাম যে আমি আসলে পরবর্তী রাউন্ডে যাব না। তবে দেখছি আল্লাহ সহায় আছেন এবং দ্বিতীয় রাউন্ডে গেছি, দেখি ইনশাল্লাহ কি হয়। এবং আমার সহযোগীকেও ধন্যবাদ, রাকিব হাসান ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপনাদেরকে প্রত্যেককে
3টি করে প্রশ্নের উত্তর দেব, প্রশ্ন করব। 3টি প্রশ্নের মধ্যে যিনি সর্বোচ্চ উত্তর দিতে পারবেন পরবর্তী ব্যক্তি হিসেবে দ্বিতীয় রাউন্ডে তিনি যাবেন। আপনারা বলুন কাকে প্রশ্ন করব আগে? যে আগের সিরিয়াল অনুসারে যে ভাই আগে আছে তাকে করেন। আমার মনে হয় আক্তার হোসেন আজাদ, জি, একটা একটা করে প্রশ্ন করলে কেমন হয়? নাসিমকে একটা রাখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেভাবে করছি। প্রথম প্রশ্ন কাকে করব আপনারা বলুন, রাকিব নাকি আলামিন? আলামিন ভাইকে সুযোগ দেন প্রথমে। আলামিন, আমি প্রশ্ন করব? জি ভাই, প্রশ্ন করেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? অপশন আছে ভাই? না, অপশন নাই, এক কথায় উত্তর দিতে হবে। সময়ও নেই? না, সময়ও নেই। ভোলাতে ভাইয়া। ভোলাতে। রাকিব, আপনি চাইলে সঠিক উত্তর দিতে পারবেন। পাস এটা। পাস, ঠিক আছে। সঠিক উত্তর ফেনী, মুহুরীর চর ফেনীতে অবস্থিত। এ পর্যায়ে আমি প্রশ্ন করব রাকিবকে, এবং রাকিব যদি ভুল উত্তর দেই তাহলে আলামিন আপনি সঠিক উত্তর দিতে পারবেন। রাকিব, আপনার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কবে, বা বিটিভির যাত্রা শুরু হয় কবে? সালে। 1938 সালে। আলামিন, আপনি সঠিক উত্তর দিবেন নাকি এটি সঠিক বলবেন? এটি সঠিক ভাইয়া, আমি উত্তর দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, দুঃখিত রাকিব, আপনার উত্তরটি ভুল হয়েছে। 1964 সালে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি যাত্রা শুরু করে। রাকিব, এবার আপনার প্রশ্ন। শালবন বিহার কোথায় অবস্থিত? জি, নওগাঁ। জি, বুঝিনি আমি, দুঃখিত। নওগাঁ। নওগাঁ। আলামিন, আপনি সঠিক উত্তর দেবেন নাকি এটি সঠিক উত্তর হিসেবে স্বীকৃতি দেবেন? এটাই সঠিক বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দুঃখিত রাকিব, আপনার উত্তরটি ভুল হয়েছে। কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে শালবন বিহার অবস্থিত। আপনি দুটি প্রশ্ন, অপশন থাকলে মনে হয় পারতাম এটা। অপশন দিলে পারতেন। আচ্ছা ঠিক আছে, আপনি দুইটি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, এবং আপনার প্রতিযোগী, বর্তমানের প্রতিযোগী, আমরা ক্যাম্পাসের সকলের সহযোগী আলামিন ইসলাম নাসিম, একটি প্রশ্নের মধ্যে সেটি ভুল করেছেন। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে। নাসিম, শুনছেন? জি ভাইয়া। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল সিলেট। সিলেট। রাকিব, আপনি বলবেন নাকি এটি সঠিক উত্তর বলবেন? না, এটা আমি বলতে পারতেছি না। ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। দেখুন, আপনারা নিজেরাই নিজেদের অত্যন্ত কঠিন প্রতিযোগী হয়ে দাঁড়ালেন। শেষ প্রশ্ন, যিনি উত্তর দিতে পারবেন তিনি চলে যাবেন পরবর্তী রাউন্ডে। আর যদি দুজনে উত্তর দেন সঠিকভাবে তাহলে দুজন আমরা আবারও একটি একটি করে প্রশ্নে যাব। আলামিন, যেহেতু আপনি প্রথমে প্রশ্ন করেছেন, আমি আবার আপনার কাছে প্রশ্নে আসছি। খাসিয়া উপজাতি আমরা জানি আছে, তো তাদের গ্রামগুলোকে তাদের ভাষায় কি নামে ডাকা হয়, অর্থাৎ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রাম যে মৌজা। মৌজা। আপনি বলছেন খাসিয়াদের গ্রামগুলো মৌজা নামে পরিচিত। রাকিব, আপনি সঠিক উত্তর দেবেন নাকি এটিকে সঠিক উত্তর হিসেবে স্বীকৃতি দেবেন? আমি বলবো কুঞ্জ। কুঞ্জ। আসলে খাসিয়াদের গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি। আলামিন, আমরা উত্তরটি সঠিক হিসেবে নিতে পারি। আব্দুর রউফ, আপনি যদি অনুমতি দেন, যেহেতু অপশন থাকলে তাহলে তিনটি সঠিক এটি দিতেন, পুঞ্জি। না, এটা আমরা সঠিক হিসেবে নিতে পারি অবশ্যই। আলামিন, আপনার আপত্তি নাই? আচ্ছা ঠিক আছে, রাকিব, আপনার জন্য
পরের প্রশ্ন করব। অ্যানসারটা কি কাউন্ট করা হয়েছে কিনা জানতে চাচ্ছি। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আমরা সঠিক উত্তর হিসেবে ধরেছি। জি, এই পরবর্তী প্রশ্ন। প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি চলে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, আর যদি ভুল করেন, আলামিন যদি সঠিক উত্তর দেয়, তাহলে আবারও আমরা পরবর্তী রাউন্ডের জন্য একটি একটি করে প্রশ্ন করব। জি, প্রশ্ন করেন। ঠিক আছে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কি নামে পরিচিত? বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কি নামে পরিচিত? যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি চলে যাবেন, আর যদি ভুল উত্তর দেন, আলামিন যদি সঠিক উত্তর দেয়, তাহলে আলামিন, আমরা আবারও প্রশ্নে যাব। কুষ্টিয়া গ্রেড। কুষ্টিয়া। Please subscribe our channel and click on the bell icon.